আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 10 অর্থাৎ 10 নম্বর প্রশ্নে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনকে ফর্মাল লেটার বোঝাবে আর ইনফর্মাল লেটার বলতে সিটি বোঝায়। বন্ধুরা এই যে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে এই যে রাইটিং ফর্মাল লেটার, এখানে বিষয় দেওয়া থাকবে। তো এই বিষয় থেকে তোমাকে নিয়ম অনুযায়ী এই দরখাস্তগুলো লিখতে হবে। বন্ধুরা অর্থ সহ আমরা তোমাদেরকে দরখাস্তগুলো বুঝিয়ে দিব, অর্থ সহ, যা তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে দিবে এবং তোমরা যখন ক্লাস 8, 9, 10 ইন্টারে পড়বে তখন কিন্তু এই দরখাস্তগুলো খুবই কাজে দিবে। এই জন্য তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। এখানে দেখো তোমাদের সিলেবাস হচ্ছে এটি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। আর তার আগে তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিবে, এখানে আনসার টু দ্য কোশ্চেন 1 দেওয়া আছে, ভিডিও আপলোড করেছি, যারা দেখে নিবে। ফোন নাম্বার, এরপর ট্রু ফলস ম্যাচিং, শর্ট আনসার কোশ্চেন, এখানে 2 নং প্রশ্নের এখানে মোট তোমাদের 25 নাম্বার, যারা দেখোনি দেখে নিবে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে রাইট ফর্ম ভার্ব, আনসার টু দ্য কোশ্চেন 4 হচ্ছে টেন্স শনাক্ত করা, আনসার টু দ্য কোশ্চেন 6 হচ্ছে পজিশন, 7 হচ্ছে কনজাংশন, 8 হচ্ছে ভয়েস চেঞ্জ, আর 9 হচ্ছে ফর্মাল লেটার অর্থাৎ সিটি। এটাও আমরা 2টি পর্বে আপলোড করে দিয়েছি। আজকে আমরা 3টি ফর্মের মাধ্যমে আমরা ফর্মাল লেটার শেষ করব। আজকে প্রথম পর্ব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রাইটিং ফর্মাল লেটার, আর তোমাদের সুবিধার্থে আমরা অর্থ ডানে দিয়ে দিব। এই যে দেখো তোমরা অর্থ ডানে দেখতে পারবে, এই যে রাইটিং ফর্মাল লেটার মানে আনুষ্ঠানিক সিটি লেখা, অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বোঝায়। তো এখানে দেখো তোমাদের বিষয় হচ্ছে এই যে বিষয় দেখো বলা হয়েছে, ধরো তুমি লাভে আর তুমি চাও কি করতে, জয়েন করতে ক্রিকেট ক্লাব। এই যে তোমরা ডানে অর্থ দেখতে পাচ্ছ। তো এই দরখাস্ত থেকে এখন তোমাকে নিয়ম জানতে হবে। তোমরা দরখাস্তের অবশ্যই নিয়ম জানার, প্রথমে যার কাছে পাঠাবে তার নাম, এরপর অ্যাড্রেস, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ডিয়ার স্যার দিয়ে তোমরা এখানে মূল বডি শেষ করে শেষের দিকে আই দেয়ার ফর ফ্রেন্ড, মে আই দেয়ার ফর ফ্রেন্ড অফ দ্যাট উইল বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড মে ইত্যাদি দিয়ে তোমরা দরখাস্তটা লিখে ফেলবে। বন্ধুরা এই যে দরখাস্তের মাঝখানে যে বডিটি আছে অর্থাৎ এই যে মাঝখানে লেখা, সেটা তোমরা হুবহু মুখস্থ না করে তোমরা সংক্ষেপ করে ছোট করে নিজের মতো করে পড়তে পারবে। আমরা তোমাদের সুবিধার্থে শুধু অর্থগুলো তুলে দিব, বাকিটা তোমরা নিজেরাই ছোট করে পড়ে নিতে পারবে। এই যে এই বিষয়, এটার 2 নং প্রশ্ন। আর বিষয় হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট আর কি, ট্রান্সফার সার্টিফিকেট। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এটার অর্থ দেখে নাও। আমি I would like to state that I am a student of class 7 of your school. এই যে অর্থ দেখতে পাচ্ছ। 3 নাম্বার প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে এই যে তোমরা এখানে দেখো প্রথমে প্রশ্ন দেখো, তোমাকে বলা হয়েছে নাও এখন রাইট অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত লিখো ইউর হেড টিচার, তোমার প্রধান শিক্ষকের কাছে, প্রেইং ফর অ্যারেঞ্জিং ইট। হ্যাঁ, এই যে তোমাদের সুবিধার্থে আমরা অর্থ দিচ্ছি। দেখো স্টাডি ট্যুর মানে কি, ভ্রমণ, মানে শিক্ষা সফর আর কি, আর হচ্ছে অ্যারেঞ্জিং মানে ব্যবস্থা করা। এই যে এবারে দেখো তোমার এই যে এটার অর্থ, তোমরা অর্থটা লক্ষ্য করো, তোমরা দরখাস্তের অর্থ লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এরপরে হচ্ছে 4 নাম্বারের প্রশ্ন দেখো, এই যে প্রশ্নের অর্থ দেখো। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে। এরপর হচ্ছে বিষয় দেখো, সিট ইন এ সিট ইন দা স্কুল হোস্টেল, অর্থাৎ স্কুলের হোস্টেলে একটা আসন আর কি, যে বোর্ডিং যেটাকে বোঝায়। এরপরে দেখো এটার অর্থ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, I would like to state that I am a student of class 7 of your school. I have been studying. এই যে তোমরা ডানে অর্থ দেখতে পাচ্ছ। এরপরে এখানে হতো 4। এরপরে 5 নং দেখো, 5 নং প্রশ্নের অর্থ দেখো, 5 নং প্রশ্নের অর্থ দেখো। এই যে ধরো you are a student of ঘপ ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। এই যে তোমরা এইভাবে অর্থটি দেখে তোমরা পড়ে নেবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ ক্যান্টিন, আর এখানে এইটা দেখো এটার অর্থ দেখো, ডানে অর্থ দেখতে পাচ্ছ, আই
on behalf of the students of its school have the honor to state that we are suffering greatly for the want of a canteen. এই যে তোমরা ডানে দেখতে পাচ্ছ। এরপরে 6 নম্বর প্রশ্ন, এখানে দেখো 6 নম্বর প্রশ্নের অর্থ দেখো এ ডিভাইডিং ক্লাব আর কি। তো এরপরে বিষয় দেখো, বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অর অর্গানাইজিং আ ডিবেটিং ক্লাব। হ্যাঁ, অর্থাৎ এই যে তোমরা অর্থ দেখতে পাচ্ছ। এরপর দেখো এটার উত্তর, তুমি যদি বডি অংশ লিখে নাও, এই যে এটার সাথে মিলাও, এটার সাথে এটার অর্থ মিলাও, এই যে এই দুইটা আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, এই যে অর্থ মিলাও। এরপরে আই দেয়ার ফর প্যান্ট উড দ্যাট ইন দ্য উড বি কাইন্ড এনাফ টু গেট মি, যে এটার অর্থ দেখো, ডানে অর্থ দেখো। এরপরে হচ্ছে তোমার 7 নাম্বার প্রশ্ন দেখো, 7 নাম্বার প্রশ্ন, এই যে দেখো অর্থ। এরপরে এটা সাবজেক্ট দেখো। এরপরে হচ্ছে এই যে হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার 7 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, 7 নম্বর প্রশ্নের উত্তর মানে অর্থ। এরপরে 8 নাম্বার প্রশ্নের অর্থ দেখো। 8 নাম্বার প্রশ্নের অর্থ লক্ষ্য করো। এখন যদি আমি বিষয় বলি তাহলে বলতে পারি application for encouraging modern facilities for the school common room। হ্যাঁ, কমন রুম, স্কুলে কমন রুমের জন্য। তো এখন দেখো এটা যদি বডি অর্থাৎ মাঝখানের আলোচনা, তোমরা তোমাদের মত করে বানিয়ে লিখবে। প্রিয় জনাব, যথাযথ সম্মান রেখে বলছি আমরা সপ্তম শ্রেণী, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা 9 থেকে শুরু করব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।